প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরো একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে চলমান রয়েছে। ঘূর্ণাবর্ত নিম্নচাপের প্রভাবে গতকাল রাত থেকে এখনো পর্যন্ত দক্ষিণের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। শুধু তাই না, খুলনা বিভাগের পশ্চিমের জেলাগুলোর উপর যশোর থেকে শুরু করে মেহেরপুর এবং রাজশাহীর আশেপাশে অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশের একদম দক্ষিণ পশ্চিম এবং দেশের পশ্চিমের বেশ কিছু এলাকায় আকাশ প্রচন্ড মেঘাচ্ছন্ন রয়েছে। তো আগামী 24 ঘন্টার মধ্যে আবারও বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি, কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। তো আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের উত্তরাঞ্চলের আবহাওয়া কেমন থাকবে, দক্ষিণাঞ্চলের আবহাওয়া কেমন থাকবে এবং পশ্চিমবঙ্গ সহ আসাম, ত্রিপুরার কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো কবে থেকে কমে আসতে পারে এই ঝড় বৃষ্টি, সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করুন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সর্বপ্রথম আমরা আপনাদেরকে লাইভ স্যাটেলাইট ইমেজের উপর নিয়ে আসলাম। গতকাল রাতেও দক্ষিণের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ দেখা গেছে। এখানে একদম টেকনাফ থেকে শুরু করে এই মুহূর্তেও টেকনাফের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে এবং এখানে চকরিয়া, কুতুবদিয়া হালকা বৃষ্টিপাত রয়েছে গুড়িগুড়ি, এবং এখানে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা জুড়ে সন্দ্বীপ হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাত, এবং এখানে সমুদ্র অঞ্চলে এখানে কিছুটা ভারী বৃষ্টিপাত লালমোহন থেকে শুরু করে কলাপাড়া সহ এখানে উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ কিন্তু হচ্ছে। এবং দেখুন একদম সমুদ্র অঞ্চলে, দক্ষিণের এই যে একদম সমুদ্র অঞ্চলে সুন্দরবন সহ আশেপাশে সবটুকু এলাকায় ব্যাপক আকারে বজ্রসহ বৃষ্টিপাত কিন্তু তৈরি হচ্ছে। এখানে ভারী মেঘ কিন্তু জমে রয়েছে এবং এদিকে পিরোজপুর থেকে শুরু করে জিয়ানগর, মংলা, শিবনগর এবং শ্রীকান্তাপুর থেকে শুরু করে বাগেরহাট এবং খুলনা, তারপর এখানে সাতক্ষীরা, আবাইনগর, যশোর সহ তারপর নড়াইল সবটুকু এলাকায় ব্যাপক আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে আজ। এবং এদিকে শাইলকুপা থেকে শুরু করে কটসপুর এই এলাকায়ও ব্যাপক আকাশ মেঘাচ্ছন্ন, দামোহদা, আলমডাঙ্গা, মেহেরপুর এখানে হালকা থেকে মাঝারি, যশোর এখানে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। গতকাল রাতেও ভারী বৃষ্টিপাত দেখা গেছে। রাজশাহী এখানে হালকা বৃষ্টিপাত রয়েছে। বাকি এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। গোমস্তাপুর, এদিকে আদমদিঘি সহ সিংড়া এবং এখানে সবটুকু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টিপাত তেমন নেই। তবে দক্ষিণের এখানে অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং উত্তরের আবহাওয়া যদি আমরা একটু দেখি, উত্তরের দিকে দেখুন আপনারা এখানে বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে এখানে আংশিক মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। উত্তর আকাশ পরিষ্কার। রংপুর বিভাগের উপর বৃষ্টি তেমন দেখা নেই, আকাশ মূলত পরিষ্কার রয়েছে। লালমনিরহাট, তারপরে এদিকে দেখুন জলঢাকা, দেবীগঞ্জ, ভোদা এবং পঞ্চগড় সহ আকাশ পরিষ্কার রয়েছে। ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কারোলে এবং দিনাজপুর সহ আকাশ পরিষ্কার, আপাতত বৃষ্টিপাত নেই। উত্তরে শিলিগুড়ি থেকে শুরু করে জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, ডুবুরি থেকে শুরু করে সবটুকু এলাকায় মূলত আকাশ পরিষ্কার থাকছে, আপাতত বৃষ্টিপাত তেমন নেই। বৃষ্টির যে ভারী মেঘ রয়েছে একদম দক্ষিণাঞ্চলে, এখানে খুলনা সহ সাতক্ষীরা এবং এদিকে মেহেরপুর, শাইলকুপা, পাবনা, রাজশাহী, কাতুয়া এখানে বৃষ্টির মেঘ রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। দেশের পূর্ব অঞ্চলে আপাতত তেমন বৃষ্টিপাত নেই। কুমিল্লা সহ দেশের পূর্ব দিকের বেশ কিছু এলাকায় মূলত আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন অবস্থায় রয়ে গেছে এবং পাহাড়ি অঞ্চলে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন অবস্থায় কিন্তু রয়ে গেছে। সমুদ্র অঞ্চলে ব্যাপক মেঘ তৈরি হচ্ছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এখানে কিন্তু দেখা যাচ্ছে। নতুন করে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। আর এদিকে দেখুন হালদিয়া, গঙ্গাসাগর, হালদিবাড়ি সহ বাংলাদেশের একদম দক্ষিণ পশ্চিম এবং এই যে পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কিছু এলাকায় উপকূলীয় অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হচ্ছে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। ইতিমধ্যে বৃষ্টির মেঘ যে দেখুন বেশ কিছু অঞ্চলে বৃষ্টির মেঘ রয়েছে। পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া আর শিবনগর সহ এখানে মংলা, বাগেরহাট, খুলনা, আবাইনগর, যশোর দেখুন ভারী বৃষ্টির মেঘ রয়েছে। তারপর আলমডাঙ্গা এখানে দেখুন ব্রাহ্মণপাড়া, পাবনা, লাইপুর এবং এদিকে বাঙ্গুরা এই এলাকায় পুতিয়া এবং রাজশাহী থেকে শুরু করে নবাবগঞ্জ এখানে দেখুন জাঙ্গিপুর এবং আজিমগঞ্জ এখানে বৃষ্টির মেঘ রয়েছে, বৃষ্টিপাত ঘটাচ্ছে অলরেডি। তারপর এখানে দুমকাল, কারিমপুর, মেহেরপুর দেখুন এখানে সবটুকু এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পশ্চিমবঙ্গের এদিকে দেখুন ব্যাপক বৃষ্টিপাত। এখানে দেখুন চাকদা থেকে অঞ্চল, এখানে শান্তিপুর থেকে শুরু করে পান্ডুয়া, তারপর মেমারি এই এলাকায়, তারপর এখানে দেখুন বর্ধমান সবটুকু এলাকায়, শান্তিপুর সবটুকু এলাকায়, এখানে হাবড়া থেকে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে অলরেডি। এবং গোসাবা অঞ্চলে বারুইপুর এবং জয়নগর, মাজিলপুরের পূর্ব দিকের সবটুকু এলাকায়, উত্তর 24 পরগনার দিকে
হালকা থেকে এখানে এই যে কারিমপুর হালকা থেকে মাঝারি কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত কিন্তু থাকছে আজ। এবার চলে যাব পরবর্তী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে চলে আসলাম আজকের আবহাওয়ার রিপোর্টে। দক্ষিণ উপকূলীয় অঞ্চল দিয়ে ব্যাপক আকারে বাতাস কিন্তু প্রবেশ করছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে এখানে পাহাড়ি অঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায়। এরপরে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তারপরে 27 তারিখ মঙ্গলবার সেনবাগ থেকে শুরু করে কুমিল্লা অথবা আগরতলা এখানে কিছু কিছু এলাকা জুড়ে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু উঠে আসছে আগামী 24 ঘন্টার মধ্যে। সারাদিন যদি আমরা একটু লাইভ ট্রেক করি, মঙ্গলবার 27 আগস্ট এদিকে বৃষ্টিপাত থাকতে পারে, বিশেষ করে ঠিক দেশের পশ্চিমের জেলাগুলোর উপর। এখানে বৃষ্টিপাত থাকতে পারে চন্দননগর, শান্তিপুর, কাতুয়া অঞ্চল, মেহেরপুর, রাজশাহীরিয়া, তারপর এখানে মহাদেবপুর, মালদা এবং এখানে দুলিয়ান এই অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি এখানে দুর্গাপুর এবং বাঁকুড়া অঞ্চল দিয়া এখানে বজ্রসহ এবং বাঁকুড়ার আশেপাশে অনেক অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। তারপর কলকাতা সহ পশ্চিমবঙ্গের উপর 27 আগস্ট বৃষ্টিপাত থাকতে পারে। বাংলাদেশ থেকে তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যেতে পারে। ইতিমধ্যে দেখুন এরপরে বৃহস্পতিবার আপডেটে আমরা যদি যাই, তবে এদিকে 28 এবং 29 তারিখ নাগাদ এখানে উত্তরে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। সিলেট, মৌলভীবাজার প্রায় যে 97% এবং 98% বৃষ্টিপাতের আভাস উঠে আসছে। ময়মনসিংহ, তারপর এদিকে দেখুন বাঘমারা সহ এই এলাকার দিকে টুরা, তারপর এখানে ডুবুরি, এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই বেশি। পঞ্চগড় এবং শিলিগুড়ি, তারপর এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আছে, তবে সিলেট বিভাগের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি রয়েছে। এরপরও যদি দেখি পরের বৃহস্পতিবার 29 আগস্ট নাগাদও এখানে দেখুন শিলচর এবং সিলেট এদিকে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা। এবং বর্তমান যে ঘূর্ণাবর্ত সেটি যদি আমরা একটু দেখি হাওয়ার দাপট কেমন থাকবে। এই মুহূর্তে আমরা অলরেডি চলে যাচ্ছি যে ধীরে ধীরে ঘূর্ণাবর্তের দিকে কিন্তু পশ্চিম দিকে আগাচ্ছে এটি। তো এরই ফলে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে কিছুটা জড় বাতাস কিন্তু বইতে পারে। দমকা এখানে কক্সবাজার, কুতুবদিয়া থেকে শুরু করে একদম উপকূলীয় অঞ্চল জুড়ে কিছুটা দমকা জড় বাতাস কিন্তু বইতে পারে। কুতুবদিয়া এবং এই যে উপকূলীয় অঞ্চল সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম এখানে একদম দেখুন এখানে ঘন্টায় 40 কিলোমিটার বেগে কিছুটা জড় বাতাস কিন্তু থাকতে পারে। এবং এরপরে বঙ্গোপসাগর মোটামুটি এখানে উপকূলীয় যে সমুদ্র অঞ্চল কিছুটা স্বাভাবিক, এবং এরপরে মধ্য বঙ্গোপসাগরে নতুন করে আরও একটি ঘূর্ণাবর্ত আকার নিচ্ছে। আরও একটি দেখুন এটি নিম্নচাপ তৈরি হচ্ছে অলরেডি বঙ্গোপসাগর বুকে আরও একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে, যেটি পরবর্তীতে ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হতে দেখা যাচ্ছে, উড়িষ্যা এলাকায় প্রবেশ করতে পারে। তার ফলে একদম দক্ষিণ সমুদ্র অঞ্চলে ব্যাপক আকার আবার জড় বাতাস শুরু হতে পারে। একই অঞ্চল দিয়া মহেশখালী থেকে শুরু করে কলাপাড়া অথবা এই অঞ্চল দিয়া ব্যাপক আকার জড় বাতাস কিন্তু শুরু হতে পারে। ওই সময় বৃষ্টিপাতের তেমন আভাস উঠে আসেনি। যদি পরিবর্তন ঘটে জানাবো, সঙ্গে থাকবেন। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।